নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের দ্বারা বানাচ্ছে খুবই অল্প তেল দিয়ে চিকেন কষা। এর জন্য ও নিজেই একটা গরম মশলা বানিয়ে নেবে, যার মশলাটা আপনাদের দেখিয়ে দিলাম, পরে এক এক করে আমি বলে দেবো। এদিকে কড়াই বসিয়ে দিয়েছে, কড়াইতে তেল গরম করতেও দিয়ে দিয়েছে বন্ধুরা। এখন আলুটা খুব সুন্দর করে ভেজে নেবে। আচ্ছা বন্ধুরা, যেটা নিল আর কি, যেটা মেন আইটেম এই চিকেন কষার, সেটার জন্য যেটা নিয়েছে সেটা হচ্ছে এলাচ, দারচিনি, লবঙ্গ, স্টার, জয়ফল দিয়ে ভালো মতন করে ভেজে গুঁড়ো করে নিয়েছে, যেটা ও রান্নায় ইউজ করবে। এখন আলুটা খুব ভালো মতন করে ভেজে নিচ্ছে, তার মধ্যে হলুদ আর লবণ দিয়েছে। দেখুন লাল লাল করে আলু ভাজিয়েও নিয়েছে ও, দেখতেই পাচ্ছেন একটা একটা করে তুলে নিচ্ছে। এখন চিকেনগুলোকে খুব ভালো মতন করে ভেজে নেবে নুন আর হলুদ মিশিয়ে। যেহেতু আমার মেয়ে খুব একটা বেশি তেল মশলা খায় না, তার জন্য খুব সাধারণ উপায়ে চিকেন কষাটা রান্না করা হচ্ছে। দেখুন চিকেনটা ভালো মতন করে ভেজে নেওয়া হলো, এখন আস্তে আস্তে তুলে নিচ্ছে। এখানে যে চিকেনগুলো ব্যবহার করা হয়েছে সবই হচ্ছে লেগ পিস। এখন এর মধ্যে সাদা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা সোমবারায় দিয়ে দিল, আর যে মশলাটাও তৈরি করে নিয়েছিল সেটাও তেলে অল্প দিয়ে দিল, সঙ্গে দিয়ে দিচ্ছে কাজু। এখন খুব ভালো মতন করে নেড়ে চেড়ে নেবে। এখন দিয়ে দিল পেঁয়াজ কুচি, সঙ্গে দিয়ে দিল লবণ 1 চামচ, দিয়ে দিল হলুদ আধা চামচ। খুব সুন্দর করে এখন পেঁয়াজটা ভেজে নেবে। বন্ধুরা আপনারা জানেন, যখনই এটা রান্না করছিল ভীষণ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিল, খুব সুন্দর হয়েছিল রান্নাটা। যেহেতু পুরোটাই কাঁচা লঙ্কার রান্না, সেহেতু কালারটা ওরকম সুন্দর হয়নি, কিন্তু খেতে ভীষণ সুস্বাদু হয়েছিল। এখন দিয়ে দিল কাঁচা লঙ্কা বাটা, রসুন বাটা, আদা বাটা। খুব সুন্দর করে নেড়ে নিচ্ছে, দেখতেই পাচ্ছেন। এখন দিয়ে দেবে পেঁয়াজ বাটা, সঙ্গে দিয়ে দিল টমেটো বাটা। একটা গোটা টমেটোই বেটে নেওয়া হয়েছিল। এখন খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছে, দেখতেই পাচ্ছেন আপনারা, আপনারা এইভাবে করে নেবেন। এখন আরেকটু সামান্য লবণ দিয়ে দিল আর সামান্য হলুদ। যেহেতু খুব একটা স্পাইসি হবে না, তার জন্যই কাঁচা লঙ্কায় রান্না, দিয়ে দেওয়া হলো আধা চামচ চিনি। দেখুন খুব ভালো মতন করে কষিয়ে নেওয়া হচ্ছে। এখন দিয়ে দিল টক দই 1 চামচ। দেখতেই পাচ্ছেন টক দইটা ঘেটে নেওয়া হচ্ছে। যদি এইভাবে ঘেটে নেওয়া না হয় তাহলে কিন্তু টক দইটা ফেটে যেতে পারে। আর এই সময়টা কিন্তু আপনারা প্রত্যেকেই গ্যাসের ফ্লেমটা লো করে নেবেন। দেখতেই পাচ্ছেন কি সুন্দর হচ্ছে গ্রেভিটা। গ্রেভি থেকে তেলও ছেড়ে দিয়েছে। কিছুক্ষণের জন্য অল্প ঢাকনাটা দিয়ে দিল, তুলে দেখুন কি সুন্দর তেলটা দেখা যাচ্ছে, তার মানে কষানো প্রায় হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছে আলুগুলো। আলুর সাথে মশলাটা একদম সুন্দরভাবে মেখে নিচ্ছে। এখন দিয়ে দিল গোলমরিচ।
এখন যে চিকেনগুলোকে ভেজে রেখেছিল সেই লেগ পিসগুলো দিয়ে দেওয়া হলো। এখন মশলার সাথে চিকেনগুলোকে খুব ভালো মতন করে কষিয়ে নেওয়া হচ্ছে। দেখুন নাড়ানো হয়ে গেছে, এখন কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে আবার তুলে নেওয়া হলো। দেখুন প্রায় কষানো কমপ্লিট। এখন প্রয়োজন মতন জল অ্যাড করে দেওয়া হলো। একটু বেশি জল দিতে হবে, যেহেতু লেগ পিসগুলো বেশ বড় বড়, তাই সেদ্ধ হতে হবে, তার জন্য একটু প্রয়োজনের বেশি জল দেওয়া হলো। এখন ঢাকনাটা দিয়ে দেওয়া হবে যাতে চিকেনগুলো ভালো মতন সেদ্ধ হয়ে যায়। দেখুন কি সুন্দর ফুটছে। এখন আবারও সেই গরম মশলার গুঁড়োটা অ্যাড করে দেওয়া হলো। এখন দিয়ে দেওয়া হলো ধনেপাতা কুচি। এটাকে নাড়িয়ে নেওয়া হচ্ছে। দেখুন রেসিপি কমপ্লিট হয়ে গেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।